চালক আমরা ভিত্তি বীজ আলু উৎপাদন খামার এইখানে কর্মরত আছে 4 বছর যাবত। আমার এখানে এবার হচ্ছে 270 বিঘা জমিতে বীজ আলু ভিত্তি বিডার এবং প্রাক ভিত্তি তারপর মিনি টিউবার উৎপাদন করা হয়েছে এবং এবার আবহাওয়া ভালো থাকে, বিশেষ করে বৃষ্টি না হয় অনুকূলে থাকার কারণে উৎপাদন অনেক ভালো, বিশেষ করে কালার শেপ সাইজ সব দিক থেকে সুন্দর আছে। আমরা যে খামার এখানে তো আলুর বীজ তৈরি হয়, হ্যাঁ মেইনলি আলু বীজের জন্য, অন্য মৌসুমে ধান হয়। 24-25 অর্থ বছরে আপনাদের টার্গেট কি পরিমাণ ছিল যে আলু উৎপাদনে? আমাদের বীজ আলুর রোপণ লক্ষ্যমাত্রা হচ্ছে 270 বিঘা, অর্থাৎ একরে বলতে গেলে 90 একরের মতো। এখন এইটা আমাদের রোপণ কার্যক্রম থেকে এখন উৎপাদন শেষ পর্যায়ে আর কি, এখন বীজ আলু তোলা হচ্ছে। আশা করা যায় আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াই যাবে, 400 টনের মতো আমাদের লক্ষ্যমাত্রা আছে, 400 টন ওভার হবে। তো ভিত্তি বীজ উৎপাদন খামার, ভিত্তি বীজটা বেশি পরিমাণে উৎপাদন করা হয় কৃষক পর্যায়ে, যেটা আসলে সরাসরি কৃষক পর্যায়ে যায় না, আমাদের বিএডিসি চুক্তিবদ্ধ চাষি জোনে চাষ করা হয়। এটা আপনার 70 থেকে 80 টাকার মধ্যে রেট থাকে। আর হচ্ছে আরেকটা হচ্ছে মিনি টিউবার করা হয়, অর্থাৎ টিস্যু কালচারে চারা রোপণ করা হয়, টিস্যু কালচারে চারা রোপণ করে রোগমুক্ত বীজ উৎপাদন করা হয়। এটা নেটের মাধ্যমে, অর্থাৎ আপনার নেট হাউস দিয়ে ঘিরে রাখা করা হয়। এটা পার 1 কেজি বীজের দাম 600 থেকে 700 টাকার মতো পড়ে। আর আরেকটা করা হয় প্রাক ভিত্তি বীজ, এই প্রাক ভিত্তিটাও নেটের মধ্যে করা হয়। এটা আপনার কৃষক পর্যায়ে যায় না, এটা আপনার বিভিন্ন খামার ডিভিশনের পরবর্তীতে ভিত্তি বীজ উৎপাদন কাজে ব্যবহার করা হয়। আপনার 100 থেকে 120 বা 150 টাকার মতো রেট পড়ে আর কি। ভিত্তি বীজ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমাদের টোটাল বীজ কোয়ালিটি কৃষক পর্যায়ে 4 ধরনের বীজ কোয়ালিটি ব্যবহার করা হয়, বুঝছেন। 4 কোয়ালিটির মধ্যে ভিত্তি বীজ হচ্ছে সেরা, অর্থাৎ আগের যে 2 ধাপটা আপনার মৌল বীজ বা আপনার প্রাক ভিত্তি বলি বা মিনি টিউবার বলি, এইগুলো কৃষক পর্যায়ে বীজ পাবে না। এটা সম্পূর্ণ আমাদের যারা উৎপাদন যে সেক্টরগুলো যেখানে বীজ উৎপাদন করা হয় এদের মাধ্যমে এইগুলো তৈরি করা হয়। আর এই ভিত্তি বীজটা কৃষক পর্যায়ে বিক্রি হয়, এই জন্য এইটা হচ্ছে সবচেয়ে দামের এবং মানের বীজ। এটা কৃষক পর্যায়ে কিভাবে যায়? এটা কৃষক পর্যায়ে আমাদের মনে করেন যে বীজটা উৎপাদন হচ্ছে, এইটা আপনার আমাদের সরকারি যে হিমাগারগুলো আছে, আপনার 32টা হিমাগার আছে সারা বাংলাদেশে সরকারের, সরকারি হিমাগারগুলোতে গ্রেডিং বাছাইয়ের পর ওইখানে থাকবে, জমা থাকবে। তারপরে আপনার আগামী মৌসুমে যখন রোপণ টাইম আসবে, আপনার অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাস পর্যন্ত, ওই সময় ওটা বের করে তারপর আপনার আমাদের মানে চুক্তিবদ্ধ যে ডিলার আছে, বিএডিসি ডিলার আছে, তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হয়।